কর্জে হাসানার ক্ষেত্রে 2 নম্বর যে বিষয়টা, সেটি হচ্ছে মানুষকে ঋণ দেওয়া, নিঃস্বার্থভাবে ঋণ দেওয়া। অনেক সময় অনেকে বিয়ে করতে পারতেছে না, তাকে ঋণ দিলেন। অনেকেই হয়তো সুদ করতেছে, সুদ করে তার সন্তানটা বিদেশ পাঠাইতেছে, কিন্তু আপনি না, নিঃস্বার্থভাবে ঋণ দেন। সে হয়তো দিতে পারবে না পারবে, আপনি এটার দিকে না তাকিয়ে আপনি আল্লাহর ওয়াস্তে দেন, শুরু করেন। আপনি হয়তো দেখা যাচ্ছে কি কোনো মানুষ খাইতে পারতেছে না, তাকে কিছু টাকা হাদিয়া দিয়ে দেন। এভাবে করে যদি আপনি ঋণ দিতে থাকেন, শুরু করেন। হয়তো কোনো একজন মানুষ আজকে ধার করতে যাচ্ছে, আপনি যদি টাকাগুলো না দেন, ঋণটা না দেন, দেখা গেল সে সুদ দিয়ে কোনো আরেকজন ভাই থেকে সুদ দিয়ে সে এটা কাজটা করতে হবে। এই জন্য আপনি যদি এই কাজটা করতে পারেন, এটা কর্জা হাসানার অন্তর্ভুক্ত। আমরা সব সময় বিশেষ করে ঋণ দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবো, আমি আল্লাহকে দিছি, আল্লাহ আমাকে দিলে আলহামদুলিল্লাহ, এভাবে করে আমরা ঋণটা দিব। আমি কোনো একজন ব্যক্তিকে ঋণ দিছি, ও দিতে পারলে আলহামদুলিল্লাহ, না পারলে আমি এর উপর কোনো দাবি থাকবে না, এইভাবে করে ঋণ দেওয়া শুরু করব। বিশেষ করে এই জিনিসটা আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। আমরা অনেক সময় দেখা যায় কি কোনো মানুষকে উপকার করি, দেখা যায় কিন্তু শেষ সময় মতো যদি না দিতে পারে, আমি তাকে হয়তো আমার মনে কষ্ট যায়, অথবা দেখা যায় আমি তাকে ভালোভাবে কথা বলি না, অথবা খারাপ আচরণ করি তার সাথে, এরকম। তাহলে আপনার ঋণটা দিছেন, কিন্তু এই ঋণটার কোনো কাজ আসতেছে না। যখনই কাউকে ঋণ দিবেন, কখনো কাউকে টাকা ধার দিবেন, কোনো একটা জিনিস ধার দিবেন, তখন সাথে সাথে বলবেন যে ফি সাবিলিল্লাহ, আল্লাহর ওয়াস্তে দিলাম, তুমি যদি আমাকে দাও আলহামদুলিল্লাহ পাইলাম। আপনি অন্তরে রাখবেন, তাকে বলার দরকার নাই, তুমি যদি দাও আমি পাইলাম, না পাইলে আলহামদুলিল্লাহ, আল্লাহ থেকে আল্লাহ আমাকে অনেক গুণ বাড়িয়ে জিনিসটা দিয়ে দিবে। এভাবে করে আল্লাহর ওয়াস্তে দিয়ে দিবেন, তাকে শোনানোর দরকার নাই। এখন তো অনেক সময় দেখা যায় কি মানুষ তো যতই পায় তত আরও চায়, সেটা এই জন্য তাকে শুনাইতে যায় না। সে যদি দেয় আলহামদুলিল্লাহ, না দিলে অসুবিধা নেই, আল্লাহ আমাকে দিয়ে দিবে। এভাবে করে আমরা ঋণ দিব কাউকে, তার থেকে সুদ তো দূরে থাক, তার থেকে ওই জিনিসটা যে ফিরে পাবেন এই জিনিসটা আশা যদি না রাখে, আল্লাহর ওয়াস্তে আল্লাহর জন্য যদি কোনো মানুষকে এভাবে আমরা ঋণ দেই, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কী করবে, উহুদ পাহাড় পরিমাণ এগুলো বাড়াইতে উহুদ পাহাড় পরিমাণ বাড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন, তখন দেখতেছেন একদল লোক, বিশাল একটা মাঠ, ওই দল লোকগুলার গায়ের মধ্যে স্বর্ণ মুক্তা খচিত সুন্দর সুন্দর পোশাক। তারা কি করতেছে, এরকম পোশাকগুলা নিয়ে তারা কি করতেছে, একটা জমি আবাদ করতেছে। ওগুলা থেকে তারা কি করলো, এই পোশাকগুলা নিয়ে তারা পুরোহিত এই অবস্থায় তারা কি করতেছে, বীজ বপন করতেছে। বীজ বপন করে তার সাথে সাথে উঠে গেল। উঠার সাথে সাথে আল্লাহর কুদরতের মাধ্যমে ও বীজ থেকে কিছুক্ষণের মধ্যে ফসল চলে আসলো। ফসলের পরে কিছুক্ষণ পর ফল চলে আসলো, এবং এগুলো আবার নিজে নিজে কর্তৃত হয়ে একটা জায়গায় স্তূপ হচ্ছে, ফসলের স্তূপ হচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে অবাক হয়ে গেলেন, হায় এরা এইভাবে কীভাবে ফসল মাত্র বপন করলো, সাথে সাথে এগুলা কিভাবে ফসলে রূপান্তরিত হয়ে আবার এগুলা নিজে নিজে কর্তৃত হয়ে আবার একটা জায়গায় স্তূপ হয়ে বিশাল একটা পাহাড়ের মতো হয়ে গেছে। এটা কারা এভাবে কিভাবে হইলো? তখন জিব্রাইলকে যখন জিজ্ঞেস করলো, তখন জিব্রাইল বলল যে আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত মানুষ যারা আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে দান করে, আল্লাহর সন্তুষ্টির জন্য, যে নিজে দান করছে, ডান হাত দিয়ে দিছে, বাম হাতেও কোনো খোঁজ খবর রাখে নাই, এরকম বাম হাতও জানে না কত দিছে, এইরকম যারা দান করতে পারছে, ফি সাবিলিল্লাহ আল্লাহর জন্য দান করতে পারছে, তাদেরকে আল্লাহ পাক এই টাকাগুলা একবারে সে কী করছে, বীজ বপনের মতো সে কী করতে দিয়ে আসছে, কিন্তু এই বীজটা থেকে আল্লাহ উহুদ পাহাড় পরিমাণে এরকম ফসলের স্তূপের মতো করে তাকে আল্লাহ পাক নেক দিয়ে কাল কিয়ামতের ময়দানে দিবে। এই জন্য আমি যাকেই দিব, দানটা দিব, ঋণটা দিব, আমরা কি করব, যে তার থেকে পাবো এই আশা না করে আমরা কি করব, আল্লাহ আমাকে দিলে আলহামদুলিল্লাহ, না দিলে আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ থেকে নেব, আর সে তো দিতে পারলো আলহামদুলিল্লাহ, এভাবে করে। তাহলে লাভটা কি হচ্ছে, যতদিন পর্যন্ত ওই টাকাগুলো সে না দিবে, ততদিন পর্যন্ত আপনার মনের মধ্যে কোনো খুঁত থাকবে না যে দিবে না দিবে। আর তার সাথে খারাপ আচরণ করবেন না। তার সাথে হয়তো দেখা গেল কি আমি তাকে ঋণ দিলাম, সে আমাকে সালাম দিল না কেন, তাই সে আমাকে সাথে ভালো আচরণ করলো না কেন, সে আমার আগে সালাম দিত, দূরে দেখে এখন সালাম দেয় না, আবার অথবা আমি তার ঋণ দিছি, সে আমাকে উঠতে বসতে একটু মহব্বত করে না, সম্মান দেয় না, এইরকম যাবতীয় সমস্ত কিছু আপনার অন্তরে থাকবে না। শুধু আপনি দিয়েছেন কি, আপনি তো তাকে দান হিসেবে দিয়ে দিয়েছেন, ব্যাস এতটুকু। সে দিলে যতদিন পর্যন্ত না দিবে ততদিন পর্যন্ত আপনার দানের সওয়াব লেখা হবে আপনার আমলনামায়। এর পাশাপাশি দিয়ে দিলে আলহামদুলিল্লাহ, না দিলে আপনার তো উহুদ পাহাড় পরিমাণ আপনার জন্য কী করে থাকবে, এই নেকগুলা আল্লাহ বাড়াইতেই থাকবে। এই জন্য আসুন একটু পরিবর্তন হয়ে আমরা কর্জা হাসান আল্লাহকে দিই,
এই জন্য আমরা ঋণ দিব, কর্জা হাসানা দিব, একেবারে নিঃশর্তভাবে মানুষদেরকে যদি ঋণ দিতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কি করবে, আমাদের এইগুলো আহুত পাহাড় পরিমাণ বাড়িয়ে কাল কিয়ামতের ময়দানে উঠাবে। এই জন্য আমরা কর্জা হাসানার ক্ষেত্রে 2 নম্বর যে জিনিসটা করব, আমরা মানুষকে ঋণ দিব, নিঃস্বার্থভাবে একেবারে আমরা ঋণ দিব।